রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2025 ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন থেকে মডেল কোশ্চেন পেপার 10 নিয়ে এখন আলোচনা করছি। প্রথমে আমরা যে সিনটি দেওয়া রয়েছে মাই স্কুল ডেজ থেকে সেটা আমরা প্রথমে পড়ে নিই, তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর করে নেব। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলাতে অত ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলে আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, ফলে আমি আমাদের ড্রয়িং টিচার আশুবাবুর আমি খুব প্রিয় হয়ে উঠেছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলঘর সাজানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। He also conducted an event called মিউজিক ড্রয়িং, তিনি মিউজিক ড্রয়িং নামে একটি খেলারও আয়োজন তিনি করেছিলেন। ফর দিস ইভেন্ট, এই খেলার জন্য, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, সেখানে একটি ব্ল্যাকবোর্ড থাকবে, অ্যান্ড কালার চক এবং রঙিন চক থাকবে, অন এ টেবিলের ওপরে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একটি ছেলে গান গাইতো, অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, এবং অন্য একটি ছেলে সে ছবি আঁকত, অন দ্য ব্ল্যাকবোর্ডে, ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস, গানের লাইনগুলোকে ধরে, অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, এবং গানের যে মূল বিষয় সেটাকে বা ভাব সেটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করত, ছবির মাধ্যমে বা ফুটিয়ে তোলার চেষ্টা করত। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, এইভাবে অনেক সুখকর এবং স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে, আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ, আমি আমার স্কুল জীবনের 6টি বছর কাটিয়েছিলাম। 10 years আফটার লিভিং স্কুল ত্যাগ করার 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার, আমি সেখানে আবার গিয়েছিলাম, জাস্ট ওয়ান্স, একবারই, প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, সম্ভবত প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসবে যোগ দিতে। অ্যাজ আই এন্টার দ্য হল, যেই আমি স্কুলের হল ঘরে প্রবেশ করলাম, আই নোটিসড উইথ সারপ্রাইজ দ্যাট, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে, আই কুড নট রেকগনাইজ ইট, আমি এটাকে চিনতে পারছি না। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, আশুবাবু ওয়াজ দ্য ড্রয়িং টিচার, আশুবাবু ছিলেন ড্রয়িং টিচার। নাম্বার 2, দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড, মিউজিক ড্রয়িং ইভেন্টের জন্য প্রয়োজন হয়েছিল, টু স্টুডেন্টস। এরপরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নাম্বার 1, আফটার হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ন্যারেটর গো ব্যাক টু হিজ স্কুল অ্যান্ড ফর হোয়াট রিজন, কত বছর পরে কি কারণে তিনি আবার তার স্কুলে গিয়েছিলেন। The narrator went back to his school after 10 years, probably to attend a reunion of ex-students. Number 2 তে, why did the writer become favorite of Asubabu, কেন রাইটার আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। The narrator could draw very well, narrator ভালো ছবি আঁকতে পারত, so he became favorite of Asubabu, তাই তিনি আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। এরপরে 2 এর দাগে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ক্রুয়েল লায়ন ইন দ্য ফরেস্ট, একদা এক সময় জঙ্গলে একটি নিষ্ঠুর সিংহ থাকত। হি ওয়াজ ভেরি গ্রিডি অলসো, সে খুব লোভীও ছিল। হি স্টার্টেড কিলিং অ্যানিম্যালস অফ দ্য ফরেস্ট, সে জঙ্গলের যে পশুদের তাদের মারতে শুরু করেছিল। সিইং দিস, এটা দেখে, অল অ্যানিম্যালস কেম টুগেদার ইন দ্য লায়ন, সবাই একসঙ্গে সিংহের কাছে এলো, অ্যান্ড অফার্ড হিম এ প্ল্যান, এবং তাকে একটি পরিকল্পনার কথা শোনালো। দে সেড দ্যাট, তারা বলল যে, এভরি ডে ওয়ান অ্যানিম্যাল উড কাম টু হিম, সো দ্যাট, তারা বলল যে প্রত্যেক দিন একটি করে পশু তার কাছে আসবে, যাতে হি কুড ইট দ্য অ্যানিম্যাল, যাতে সে ওই পশুটাকে খেতে পারে। দ্য লায়ন এগ্রিড, সিংহটি রাজি হয়ে গেল। ওয়ান ডে ইট ওয়াজ দ্য টার্ন অফ ওয়ান র্যাবিট, একদিন এটা একটি খরগোশের পালা এলো। দ্য র্যাবিট ওয়াজ ওয়াইজ অ্যান্ড ওল্ড, খরগোশটি ছিল খুবই বুদ্ধিমান এবং বৃদ্ধ। ইট টুক মাচ টাইম টু গো টু দ্য লায়ন, এটি অনেক সময় নিল সিংহের কাছে যেতে বা যাওয়ার জন্য। দ্য লায়ন বিকেম অ্যাংরি অ্যান্ড ইমপেশেন্ট ফর দ্য ডিলে, সিংহটি খুবই রেগে গেল এবং অধৈর্য হয়ে পড়ল তার এই দেরির কারণে।
এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, all animals came together to the lion and offered him a plan. Number 2, the rabbit was wise and old. B dage answer the following questions. Number 1, what was decided by all animals? All animals decided that every day one animal would come to him, অর্থাৎ এখানে হিম বলতে লায়নকে বোঝানো হয়েছে, কাম টু লায়ন সো দ্যাট হি কুড ইট দ্য অ্যানিমেল, যাতে সে পশুদের খেতে পারে। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এটি কিং লেয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক কিং লেয়ারের অংশ এখানে দেওয়া হয়েছে। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেমড কিং লেয়ার, একদা এক বৃদ্ধ রাজা ছিলেন যার নাম হচ্ছে কিং লেয়ার। হি হ্যাড 3 ডটার্স, তার 3 কন্যা ছিল, গনেরিল, রিগ্যান অ্যান্ড কর্ডেলিয়া। দ্য কিং ডিসাইডেড টু ডিভাইড দ্য কিং, রাজা সিদ্ধান্ত করেছিল টু ডিভাইড দ্য কিংডম, তার রাজ্যটাকে ভাগ করবে, ইন্টু 3 পার্টস, 3টে অংশে, অ্যান্ড গিভ এ পার্ট টু ইচ অফ হিজ ডটার্স, এবং একটা পার্ট তার এক কন্যাকে দেবে। ওয়ান ডে, একদিন, লিয়ার কল্ড হিজ 3 ডটার্স টু হিজ কোর্ট, কিং লিয়ার তার 3 কন্যাকে তার রাজার দরবারে ডেকে পাঠালেন। হি সেড, তিনি বললেন, হি উড গিভ দ্য লার্জেস্ট শেয়ার টু দ্য ডটার, সে সব থেকে রাজ্যের বড় অংশটি সেই মেয়েটিকে দেবে, হু লাভড হিম দ্য মোস্ট, যে তাকে সব থেকে বেশি ভালোবাসে। দ্য এল্ডেস্ট ডটার সেড, বড় মেয়েটি বলল, আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ অল দ্য ডায়মন্ডস অ্যান্ড অল দ্য রুবিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মোর, আমি তোমাকে ভালোবাসি সেরকম করে যেরকম সমস্ত ডায়মন্ড বা হিরে এবং রুবি বা লাল যে পাথর দামি, সেই পাথরগুলো যেরকম করে সেগুলোকে আমি যতটা ভালোবাসি সেরকম করে আমি তোমাকে ভালোবাসি। দ্য সেকেন্ড ওয়ান সেড, দ্বিতীয় মেয়েটি বলল, আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ অল দ্য গোল্ড অ্যান্ড সিলভার ইন দ্য ওয়ার্ল্ড, আমি সেরকমই তোমাকে ভালোবাসি যেরকম পৃথিবীতে সোনা এবং রূপো রয়েছে, অ্যান্ড মোর, এবং আরো বেশি। দ্য কিং বিকেম হ্যাপি, রাজা খুব খুশি হলো 2 মেয়ের কথা শুনে। দেন দ্য ইয়াঙ্গার ডটার সেড, তারপরে ছোট মেয়েটি বলল, অর্থাৎ কর্ডেলিয়া, সে বলল, মাই ফাদার অ্যান্ড কিং, আমার পিতা এবং রাজা, আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ অল দ্য সল্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ মোর, আমি তোমাকে ভালোবাসি পৃথিবীতে যত লবণ রয়েছে সেরকম করে এবং আরো বেশি। হিয়ারিং দিস ফ্রম কর্ডেলিয়া, এটা কর্ডেলিয়ার কাছ থেকে শুনে, দ্য কিং বিকেম ভেরি অ্যাংরি, রাজা খুবই ক্রুদ্ধ হলো, অ্যান্ড অর্ডার হার টু লিভ হিজ কিংডম, এবং তাকে আদেশ দিল তার রাজ্য ছেড়ে চলে যেতে। এ দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং নেমড কিং লেয়ার। নাম্বার 2, ওয়ান ডে দ্য কিং কল্ড হিজ 3 ডটার্স টু হিজ কোর্ট। এরপরে ট্রু এবং ফলস। নাম্বার 1, the king decided to divide his kingdom into 3 parts, এটা true হবে। নাম্বার 2, the answers of the first 2 daughters did not impress the king, এটা false হবে। See the answer the following question. Number 1, what are the names of the king's daughters? The names of the king's daughters are Goneril, Regan and Cordelia. এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। fill in the blanks with appropriate adjective. কলকাতা is a big city. Number 2, Rishabh is a good student. Number 5, fill in the following chart with possessive pronouns. possessive pronouns দিয়ে fill up করতে হবে। এখানে I থেকে possessive pronoun হবে mine, আর it থেকে possessive pronoun হবে its. নাম্বার 6, fill in the blanks using appropriate linker. এখানে উপযুক্ত লিঙ্কার বা সংযোজক বসাতে হবে। I shall not go as I am ill. নাম্বার 2, I prefer coffee but my brother likes tea. নাম্বার 7, write the antonym of the given words. এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তাদের বিপরীত শব্দ লিখতে হবে। far, এটা হবে near. নাম্বার 2, polite, এটা হবে rude. Number 8, do as directed. Number 1, Ria has lost her homework copy.
রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং হোয়াট, হোয়াট ব্যবহার করে বাক্যটিকে পুনরায় লিখতে হবে। হোয়াট হ্যাজ রিয়া লস্ট। নাম্বার 2, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ওয়াটার, ওয়াটার দিয়ে একটা উপযুক্ত বাক্য তৈরি করতে হবে, অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। ওয়াটার ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল এলিমেন্ট ইন আওয়ার বডি। নাম্বার 3, দে আর প্লেইং ফুটবল নাও, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্বটি চিহ্নিত করতে হবে, এখানে নাও হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 4, GNOMA, অ্যারেঞ্জ দ্য জাম্বল ওয়ার্ডস, এই জাম্বল লেটার্স, এই এলোমেলো করে দেওয়া লেটারগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে, এটা হবে ম্যাঙ্গো। নাম্বার 9, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে নিতে হবে যেগুলোর অর্থ এখানে দেওয়া রয়েছে। পার্টিশন, এটা হবে শেয়ার, আর কন্টেন্ট, এটা হবে হ্যাপি।